নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পুজো পরিক্রমা করতে করতে চলে এসেছি হাজরা পার্কে। ওনাদের খুঁটি পুজোতেও আমি এসেছিলাম। এই বছরে ওনাদের থিম হচ্ছে শুদ্ধি, আর শিল্পী হচ্ছে শ্রী বিমান সাহা, আর প্রতিমা নির্মাণে আছে আমাদের পরিমল পালদা। তো আমরা এই মুহূর্তে একবার ভেতরে যাব এবং ভেতরে গিয়ে ওনাদের যে পূজা মণ্ডপটা সেজে উঠেছে সেটা তোমাদের দেখাবো। তো আর বেশি দেরি করব না, চলো ভেতর দিকে এবারে প্রবেশ করি। এই মুহূর্তে হাজরা পার্কে দাঁড়িয়ে আছি, আর ওনাদের এই বছরের থিম ছিল শুদ্ধি। তো আমি এই মুহূর্তে বাইরে থেকে দাঁড়িয়ে তোমাদের প্রথমে দেখাবার চেষ্টা করব যে কিভাবে ওনাদের পূজা মণ্ডপটা সেজে উঠেছে। প্রথমেই পূজা মণ্ডপে ঢুকতে গেলে তোমরা এখানে একটা মায়ের বিশাল বড় মুখ দেখতে পাবে, যেটাকে খুব সুন্দর বেতের যে এগুলো হয় সেটা দিয়ে বানানো হয়েছে। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি একটা কলা গাছ, যেটা বেত দিয়ে বানানো হয়েছে। সেই কলা গাছও আমি এখানেও যেরকম দেখতে পাচ্ছি, এই দিকটাতেও কিন্তু সেই জিনিসটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর এদিকেও একটা কলা গাছ আছে। এইখানে একটা হাতির মুখ আমি দেখতে পাচ্ছি, এবং কিছু পাখি টাইপের এখানে উড়ে যাচ্ছে বা বক, সেইটা কিন্তু এখানে দেখানো হয়েছে। মানে এক কথায় যাকে বলে অসাধারণ দৃশ্য কিন্তু একটা প্রথমেই যখন আমরা ঢুকবো আমরা সেটা দেখতে পাবো। একদম হাজরা পার্কের বাইরেটাতেই এই দৃশ্য দেখতে পাবে। এর বাইরের দৃশ্যটা তোমাদের যেরকম দেখালাম, এবারে একটু ভেতর দিকে প্রবেশ করব, আর ওনাদের ভেতরে যে পূজা মণ্ডপটা আছে সেটা কিভাবে সেজে উঠছে সেটাও তোমাদের একবার আমি দেখাবো, যে কতটা সুন্দরভাবে যে পূজা মণ্ডপের ভেতরের অংশটা আছে সেটা সেজে উঠছে। প্রথমেই জানিয়ে দিই, ওনাদের যে থিম ছিল শুদ্ধি, সেটা নিয়ে অলরেডি এখানে দেখতেই পাচ্ছ শুদ্ধি বিষয়ক একটা লিখা হয়েছে। তো হাজরা পার্কের যে পুজো মণ্ডপ আছে তার ভেতরে প্রবেশ করে গেলাম। প্রবেশ করার পর ভেতর দিকে যেরকম দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে এখানে কিছু ওই যে বাঁশের যে চটাইগুলো আছে দিয়ে কাজ হয়েছে, আর তা দিয়ে পুজো মণ্ডপ সেজে উঠেছে। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে এখানে যে পুজো মণ্ডপটা আছে সেজে উঠেছে, অসম্ভব সুন্দর লাগছে। দেখো একবার ভেতর দিকটা তোমাদের দেখিয়ে দেবো, খুব সুন্দরই লাগছে দেখতে। যে এই যে কাজগুলো হয়েছে প্লাস লাইটিংগুলো দারুণ লাগছে, একদম অসাধারণ লাগছে, এবং খুব সুন্দরভাবে সমগ্র যে কাজটা হয়েছে সেই সমগ্র কাজটা সেজে উঠেছে। এইবারে আমাদের একটু ওপর দিকটা দেখাবো, যে ওপর দিকটা কি সুন্দরভাবে কাজ হয়েছে। দেখো পুরো লাইটিংটাও অসাধারণভাবে লাইটিংটাও এখানে হয়েছে, সেটাও আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে প্যান্ডেলের ওপর দিকটা, আর একদম ওপরের ভিউটা এবারে দেখাবো। দেখো উপরে দেখো একটা ঝাড়বাতি টাইপের করা হয়েছে, যতটুকু ঝুড়ির ব্যবহার হয়েছে, কিন্তু সেটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। দেখো এই মুহূর্তে হাজরা পার্কের যে মাতৃমূর্তি আছে, যে মূর্তি তৈরি করেছেন পরিমল পাল মহাশয়, সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। মাকে দেখিয়ে দেবো তোমাদের। দেখো অপূর্ব সুন্দরভাবে মা এখানে সেজে উঠেছে, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু এখানে এই যে পুরো মূর্তি আছে, এখানে সামনে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মাকে, এবং তারপরে লক্ষ্মী গণেশ, এদিকে সরস্বতী কার্তিকও রয়েছে। আর ওষুধটাকে সম্পূর্ণভাবে এখানে রাখা হয়েছে, যতদূর সম্ভব ওষুধটা এখানে শিফট করে যাবে। সেটা দেখতে কিন্তু এই মুহূর্তে অসাধারণ লাগছে। মায়ের যে মুখটা আছে তোমাদের একবার দেখাবার চেষ্টা করবো যে কতটা সুন্দর লাগছে। দেখো কি অপূর্ব লাগছে। এক কথায় বলতে গেলে মাকে এখানে খুব সুন্দরভাবে মা সেজে উঠেছে। আর মা যেখানটায় রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আলোর কাজ করা হয়েছে, এবং চারপাশটা দেখো এইভাবেই সেজে উঠেছে। এক কথায় বলতে গেলে অসাধারণভাবে সেজে উঠেছে। তো একদম যে জায়গাটায় মা আছে সেই জায়গাটাতেও আমরা সাজিয়ে তুলেছি। দেখো ভেতর দিকটা কি সুন্দরভাবে, এদিকটা যে ভেতরে যে কাজটা হয়েছে খুব সুন্দরভাবে, এদিকে লাইটিংয়ের কাজটা হয়েছে অসম্ভব সুন্দরভাবে। যে পূজা মণ্ডপটা আছে পুরো মণ্ডপ জুড়েই আমরা এরকম ধরনের লাইটিংয়ের কাজ দেখতে পাচ্ছি, এবং পুরো যে মণ্ডপেই এরকম ধরনের কাজ দিয়ে পুরো মণ্ডপটাই সেজে উঠেছে।
বন্ধুরা পুজো পরিক্রমা করতে করতে চলে এসেছিলাম হাজরা পার্কে। হাজরা পার্কের যে পুজো মণ্ডপটা ছিল তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখালাম, দেখলে কি অসাধারণভাবে সেজে উঠেছে। তার উপরে এই বছরে ওনাদের প্রতিমা যে নির্মাণ করেছেন পরিমল পাল মহাশয়, অপূর্ব সুন্দর মায়ের মুখখানা এখানে দেখলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে কী করতে হবে, একটা লাইক করতে হবে। আর হ্যাঁ, শেয়ার করো বন্ধুরা, শেয়ার করলে ঘরে বসে যত মানুষ আছে এই ভিডিওটা দেখতে পাবে। এবং যারা নতুন চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন পুজো পরিক্রমা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।